বিএমপির ভাইরা, তারপরে জামাতের ভাইরা, চরমনার ভাইরা, তাবলীগের ভাইরা এক হয়ে যদি নির্বাচন করে, আল্লাহর কসম হাসিনা স্বৈরাচারের গোষ্ঠীরা আর তারা অবস্থানেই বাংলার জমিনে করতে পারবে না। আর যদি আমরা যদি বিএমপি যদি জামাতের পিছনে লাগি, জামাত যদি বিএমপির পিছনে লাগি, তাবলীগ যদি চরমনার পিছনে লেগে যায়, তাহলে কিন্তু আবার সুযোগ পেয়ে যাবে ভবিষ্যতে আরো ভয়ানক বিপদের সংকেত থাকতে পারে। ঠিক কিনা ভাই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিক্ষা দিলেন? 11 জন সাহাবীকে নিয়ে খানায়ে কাবার দিকে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীরের আওয়াজ দিতে দিতে অগ্রসর হলো। এইবার মক্কার আবু জাহেল ও তোমার সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা ওরা এরকম একটু কোনাকাঞ্চি থেকে ফাঁকা থেকে একটু তাকায় দেখে, কে? ওরে বাবা, এ দেখি হযরতে ওমর। আল্লাহু আকবার বলেন। আরে হযরত ওমর তো ছিল এমন ওমর, যেই উমরের বিষয় আল্লাহর নবী বলেছে আমার পরে কেউ নবী হবে না, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো হযরতে ওমর। ঠিক কিনা বলে? মুসলমান, হযরত ওমর ভয় পায় নাই, টেনশন করে নাই। সাহায্য চেয়েছেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়ে তরবারি নিয়ে সামনে অগ্রসর হয়েছে। আর আল্লাহ কোরআনে বলেছে যে মুসলমান মুমিন ব্যক্তি সাহায্য চাইবে কার কাছে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান সব সময় সাহায্য চাইবে কার কাছে? ও মুসলমান, এই কোরআনকে বাংলার সংসদে নেওয়ার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? যে আল্লাহ ইব্রাহিমকে সাহায্য করেছেন, যে আল্লাহ মূসাকে সাহায্য করেছেন, যে আল্লাহ ইউনূস নবীকে সাহায্য করেছেন, যে আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, ওই আল্লাহ এখন আছে না? কিন্তু আমরা বিপদে পড়লে চলে যাই আল্লাহর কাছে না গিয়া, মসজিদে গিয়া সেজদা না দিয়া চলে যাই ভণ্ড পীরের মাজারে। কথা কয় না, কথা কয় না। এই বাংলাদেশে শিকল বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা, চশমা বাবা, আগুন বাবা, ঘড়ি বাবা, আন্টি বাবা, এরপরে ওই যে কি জানি কয় বন্দুক বাবা, বাঁশি বাবা, অভাব আছে নাকি? হুজুর নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, হাসে খালি মোষ। কি? দাড়ি নাই, মোষ। তুই মোষ রাখবি না, যে মোষ লম্বা করতে করতে কানে বাদাই ধুয়ে দেয়। গোসল করে না 13 বছর 14 বছর বলবে খাটাস, গোসল করস না কেন? গোসল যত কম করবো তাবিজে বেশি কাজ হবে, তাই চুলে জট করবে, পড়ে গেছে। আছে না? বগলের পশম 3-4 হাত লম্বা হয়ে গেছে। আগে তো হাসিনা ছিল, ভয় ছিল, এখন যেইটারে পাবো বগলে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেবো। আরে কথা বলো ঠিক কিনা? আবার যখন সন্ধ্যা হয় এক জায়গায় বসে মহিলা আর পুরুষ জিকির করে, আছে না নাই? আছে না? মাহানের তাহলে আগুন জাহালে বাহবা তাহাসে নেগে বেগে না খাজা বাহাবার মোহরে দখাইলে লন্টা বাহাবার মোহরে দখাইলে নামাজ রোজাম লাগে না টুনটুনা টুনটুন। কথা বলে না? আছে না? না এখানে কি শেষ নাকি? তারপর হেই হেই গহমায় রয়েছ সোনার বাহবাং গমকে তহমার বাংবে নাহি আহি আহি হেই হেই হেই। কথা কয় না? আছে না নাই? এরপরে আমার বাবা খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে ডাকায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা কয় না? আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই তো তাহার, আছে শুধু চুল,
সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। দাড়ি টুপি নাই কো তাহার, আছে শুধু চুল। সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। দিনে রাতে সারা বেলা করে শুধু মদের মেলা, ঠিক কিনা? দিনে রাতে সারা বেলা করে শুধু মদের মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজা নাই যে তাহার, পর্দা সে তো নাই। নামাজ রোজা নাই যে তাহার, পর্দা সে তো নাই। মুমিনেরা সেজদা করে বন্ড পীরের পায়। দিনে রাতে সারা বেলা খায় শুধু মদের মেলা। এ কি অবস্থা, ওরম করে কেন? দিনে রাতে সারা বেলা করে শুধু মদের মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। তাহলে আমার বাড়া সাহায্য চাইতে হবে কার কাছে? মুমিন ব্যক্তি সাহায্য চাবে কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিতে ফেলা হবে, দাউ দাউ করে আগুন জ্বলছে, ফেরেশতা এসে বলছে পয়গম্বর ইব্রাহিম একবার আপনি অর্ডার করেন, এই আগুন নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ফেরেশতা তোমার কোনো সাহায্যের প্রয়োজন আমার নাই। যে আল্লাহ আমাকে ইব্রাহিম বানিয়েছেন, যে আল্লাহ আমাকে খলিল উপাধি দিয়েছেন, ওই আল্লাহ আমাকে সাহায্য করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের পশম পর্যন্ত যেন না পড়ে। সুবহানাল্লাহ। আগুন ইব্রাহিমের পশম পর্যন্ত পোড়ায় না। নমরুদের মিজাজটা গরম হয়ে গেল। নমরুদ এবার বলছে আগুন তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? তোর কি দহন ক্ষমতা নাই? আগুনের জবান খুলে দিয়েছেন কে? আগুন বলছে তুই আয়, তোর ক্ষমতা আছে, আয়, তোর জাত গোষ্ঠী নিয়ে আয়, তোর কত পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, সাংবাদিক আছে, সব নিয়ে আয়, তুই সহ গোটা পৃথিবী জ্বালায় পোড়ায় ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের একটা পশম আমি আগুন পোড়াতে পারবো না। সাহায্য করেছেন কে? হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে খেয়ে ফেললো, পেটের ভিতরে অন্ধকার, মাছের পানির অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার। ইউনূস নবী আব্বা বলে ডাকে নাই, আম্মা বলে ডাকে নাই। শিক্ষা নিতে হবে মুসলমান। ইউনূস নবী বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, ইউনূস নবী সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন ওই ইউনূস টেনশন করার কারণ নাই, আমি মাছের পেটের ভিতরে ব্যথা দিয়ে দিলাম। মাছের পেটের ভিতরে এমন ব্যথা শুরু হয়ে গেল, ইউনূস নবীকে পেটে দিয়া মাছ সমুদ্রের কিনারায় গিয়া বমি করে ইউনূস নবীকে বের করে দিল। আমি বুঝাতে চাই মুসলমান, দায়িত্বশীল ছিল হযরত ওমর, নেতা ছিল হযরত ওমর। তারা নামাজ কায়েম করার আন্দোলন করতে গিয়া কত কষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? 4টা দফা আল্লাহ কোরআনে মুসলমানের দিয়েছে। এই 4টা দফা একেবারে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে বাংলার সংসদ পর্যন্ত প্রত্যেকটা দায়িত্বশীলদেরকে মানা দরকার। সব ফরজের বড় ফরজ, কথা বলেন ঠিক কিনা?